কিন্ডারগার্টেন গুলো এখন এমন হয়ে গেছে সকালবেলা থেকে শুরু করে, আর পড়াশোনার এত চাপ, বয়স 6 সাবজেক্ট 12, আর আছে না নাই? বিশাল এক বস্তা বই পুস্তক খাতা পিঠে নিয়া মা বাবা ভাই বোন কুরবানির গরুর মতো হালকা ডেকোরেশন করে ধাক্কাইতে ধাক্কাইতে কিন্ডারগার্টেনে যায়। আছে দাদা, স্কুল থেকে ফিরে এসে ক্লান্ত, আবার হোমওয়ার্ক, আবার টিউটর আসে, আবার মাঝে মধ্যে বাচ্চাদের একটু কার্টুন দেখতেও মন চায়, মোবাইল চালাইতেও মন চায়। এইভাবে ছেলেটা যখন তার শৈশবকাল কাটিয়ে দেয়, ইসলাম জানার, ইসলাম চেনার, ইসলাম শেখার তার কোনো ব্যবস্থা থাকে না। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে মাদ্রাসাগুলো দুই ভাগে বিভক্ত, একটা আলিয়া মাদ্রাসা, একটা কওমি মাদ্রাসা। আছে না নাই? আমাদের দুর্ভাগ্য, এক সময় উভয় মাদ্রাসা থেকে আলেম তৈরি হলেও এখন আলিয়া মাদ্রাসায় দাখিল আলেম পাশ করে কোরআনে কারিমও শুদ্ধ করতে পারে না। আলিয়া মাদ্রাসাগুলোতে প্রবেশ করলে বোঝা যায় না যে স্কুলে প্রবেশ করলাম না মাদ্রাসায় প্রবেশ করলাম। কথা ঠিক না বেঠিক? এখন আলিয়ার শিক্ষকরা আফসোস করে বলতেছে, হায় আমাদের কি হলো, কয়দিন পরে ফাজিল আর কামেল থাকবে না, বন্ধ করে দিতে হবে। আমরা কত আন্দোলন সংগ্রাম করে ফাজিলের মাস্টার্স মান নিয়েছি, অনার্সের মান নিয়েছি, কামেলের মাস্টার্সের মান নিয়েছি, আর ফাজিলের মাস্টার ডিগ্রির মান নিয়েছি, কত কষ্ট করেছি আমরা। আর এখন কি হয়ে যাচ্ছে, আমাদের এগুলো বন্ধ করে দিতে হচ্ছে। বলে কেন বন্ধ করতে হবে? হুজুর দাখিল পাস করার পরে 90 কলেজে চলে যায়, বাকি যে কয়জন থাকে আলেম দেওয়ার পরে তারাও চলে যায়। হ্যাঁ, সবগুলো আবার আলেম ফাজিলে এডমিশন নিয়ে রাখে, ভর্তি নিয়ে রাখে। এই জন্য আমরা ফাজিলের ক্লাসে ঢুকে ছাত্রের খাতা, হাজিরা খাতায় দেখি 200 জন, সামনে খোঁজে 10 জনও পাই না। তাহলে কালকে এই মাদ্রাসাগুলো ফাজিল আর কামেল ধরে রাখতে পারবে? বাকি হলো কওমি মাদ্রাসার শিক্ষা। এখানে শ্রীপুরে অনেক ওলামা ইকরাম আছেন এখানে, আমি এখনো ঠিক করতে পারি নাই কি বলবো আপনাদেরকে। আমি এখন আমার ব্যথার জায়গাগুলোই বলতেছি। ব্যথার জায়গা মানে সরকারি মেহমান থাকা অবস্থায় যে ব্যথার জায়গা তৈরি হয়েছে ওগুলো না, আমি নিয়ত করে ফেলেছি ওগুলোর বলবো না। বললে এবার আপনারা যেমনে দৌড়াইছেন, আগামীতে তার চাইতেও তীব্র গতিতে দৌড়ে দরকারে বর্ডার পার হয়ে চলে যাবে, খুঁজে পাওয়া যাবে না। এমন হয়ে গেছে আমাদের অবস্থা, ডর্জন বিক্রি হয়ে যাচ্ছে 10 টাকায়। ইমাম সাহেব ডিম বিরিয়ানি খেয়ে ইমান বিক্রি করে দিয়ে আসতেছে। কষ্টের কথা বলার চাইতে আমি মনে করি ভবিষ্যতের কথা বলাই ভালো। মাদারেসে কওমিয়ার একমাত্র শিক্ষা ব্যবস্থা, যদি সন্তানকে মুসলমান রাখতে চান, দীর্ঘদিন ধরে এমন একটা অভিযোগ ছিল যে হুজুর সন্তান যদি মাদ্রাসায় পড়ে তার বয়স বেড়ে যাবে। কেন? 3 বছর 5 বছর মাদ্রাসায় পড়লে তাকে আবার গিয়ে স্কুলে 1-এ পড়তে হবে। যেমন স্কুল থেকে 5 পাস করে আসলেও মাদ্রাসায় গিয়ে ক্লাস 1-এ ভর্তি হতে হয়। এইভাবে তার বয়স বেড়ে যাবে। আমরা তাকে কি করে পড়াশোনা করাবো? বর্তমানে গোটা বাংলাদেশে এটা পরীক্ষিত যে নুরানি শিক্ষা ব্যবস্থা এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে 3 বছর পড়াশোনা করলে স্কুলের 5 বছর পড়াশোনা করা হয়ে যায়। শুধু তাই না, নুরানিতে 3 বছর পড়ে হাতের লেখা এমন হয় এসএসসির শিক্ষার্থীর চাইতে তার হাতের লেখা সুন্দর হয়। বাংলা, ইংরেজি, অঙ্ক, কোরআন শুদ্ধ করে পড়া, দোয়াগুলো মুখস্থ করা, 40 হাদিস মুখস্থ করা। 3 বছরে নুরানি বক্তব্য পড়লে ক্লাস 5 কোরআন, সুন্নাহ, হাদিস এই সেই সব হয়ে যায়। কথা ঠিক না বেটা? এখন কি আর বয়স নষ্ট হবার, সময় নষ্ট হবার কোনো আশঙ্কা আছে? এখন যদি বাচ্চাকে নুরানি বক্তব্যে না পড়ান, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। কদিন আগে এক মন্ত্রী সাহেব বলতেছে কথা, 80 লক্ষ টাকা স্কুল করলাম, ছাত্র নাই, আর নুরানি বক্তব্য বেড়া নাই, চাল নাই, ছাত্র জায়গা দেওয়া যায় না। পরীক্ষিত এটা। আমি প্রায় বলি
3 বছর নুরানি মক্তবে পড়াবেন, 3টা গ্যারান্টি আমি দিয়ে দেব আপনাদেরকে। 3টা গ্যারান্টি। এক, আপনি যখন বুড়ো হবেন আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। 2, আপনার এই সন্তান কোনোদিন মাদকাসক্ত হবে না। 3, আপনার এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। আমার ডাক্তার দরকার আছে, আছে না নাই? আর ইঞ্জিনিয়ার দরকার আছে, আছে না নাই? ব্যারিস্টার সহ নানা পেশার লোকজন আছে। আমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাব, আমার ঘর বাড়ি তৈরি করার প্রয়োজন হলে ইঞ্জিনিয়ারের কাছে যাব, মামলা মোকদ্দমা লড়তে হলে আমি ব্যারিস্টারের কাছে যাব। দরকার আছে বলেই এই ছাত্র স্টুডেন্টও দরকার আছে। কিন্তু মুসলমান থাকতে হলে সবার আগে মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই? এরপরে তাকে ক্লাস 5-এ ভর্তি করান, যান পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। আরেকটা গ্যারান্টির কথা শুনে নেন, যদি মাদ্রাসায় কিছুদিন পড়ে, আমি সবার গ্যারান্টি না দিতে পারলেও ম্যাক্সিমাম সন্তান এমন হবে মানুষ হয়ে বের হবে। ডাক্তার হলে পকেট কাটতে কাটতে আপনার কলিজা কাটবে না, ইঞ্জিনিয়ার হলেও রডের বদলায় বাঁশ দিবে না, ব্যারিস্টার হলেও আপনাকে আদালতে চক্কর খাওয়াইতে খাওয়াইতে স্যান্ডেলও ছিঁড়াবে না, মাথার চুলও উঠতে দিবে না। কথা ঠিক না বেঠিক? মানুষ দরকার, ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, এগুলো তো আজকাল বাস্তব। হাসপাতালে ভর্তি হবেন, কোনোভাবে যদি আপনাকে হাসপাতালে ভর্তি করানো যায়, শ্রীপুরের ডাক্তার সাহেবরা আমার উপর রাগ হবেন না। ভর্তি করানোর পরে ওই হাসপাতালে যতগুলো টেস্ট আছে, ডেঙ্গু আর ডেঙ্গির যে এত টেস্ট আমি নিজেই জানি না। আর ব্লাড, রক্ত পরীক্ষা, ব্লাড টেস্ট, ওই হাসপাতালে যতগুলো টেস্ট আছে সব করবে। যদি দেখে যে আপনার পকেট গরম, তো আশেপাশে ডায়াগনস্টিক সেন্টার থাকলে ওখানে পাঠায়া বাকি চেকআপ গুলো করায়া এনে আপনার পকেট না কলিজা সহ ঠান্ডা করে দিবে। মানুষ দরকার। এজন্যই তো এই সমাজে যে যত বড় শিক্ষিত আজকে টাকা পাচার করে সুইস ব্যাংক রিজার্ভ করে কারা? শ্রীপুরের কৃষক, দোকানদার কখনো নয়। যারা শিক্ষিত, যারা সবচাইতে বড় শিক্ষিত, তারাই সবচাইতে বেশি দেশের টাকা পাচার করে। কেন? শিক্ষিত হতে পেরেছে, মানুষ হতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? এই মাদারসা কওমিয়ার গুলো কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। এজন্য সকলে মিলে বড় বড় মাদারসা কওমিয়া দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করেন। বলবেন হুজুর আপনাদের আউটপুট কি? আমাদের বলে আউটপুট নাই। তা আমি বলি তোমাদের আউটপুট কি বলো? 52 বছর ধরে বাংলাদেশ চলতেছে, শত বর্ষ হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটও চলতেছে সমান তালে। এখনো কাঠ পেন্সিল একটা তৈরি হয় চায়নায়, আমদানি হয় বাংলাদেশ। কি আবিষ্কার করছো তোমরা ওই শিক্ষা ব্যবস্থা দিয়ে? আমার দেশ থেকে বিএ পাস করে সৌদি আরবে গিয়ে ক্লিনার হয়। আমাকে বলো কোথায় কর্মমুখী শিক্ষা ব্যবস্থা? বলবেন যে হুজুর এগুলো আপনারা বুঝবেন না। আমি তোমাদের শিক্ষার দৌড় দেখেছি। আরে 6 মাস যদি কোন ইলেকট্রিশিয়ানের সঙ্গে একটা ছেলে খাটে, 6 মাস ওই বাল্ব তার তোর এটা সেটা ফ্যান লাগাইতে পারে, 6 মাস পরে কমপক্ষে সে মাসে 20,000 টাকা কামাই করতে পারে। কথা ঠিক না বেঠিক? আর আমার দেশের শিক্ষিত বিএ পাস, এমএ পাস 8 লক্ষ টাকা খরচ করে আরবের নানা রাষ্ট্রে গিয়া মাত্র 16,000 14,000 টাকা বেতনে কাজ করে। আর কাজ করে কোথায়? প্রচন্ড রোদের ভেতরে মরুভূমিতে কাজ করে। তাহলে কোথায় তোমাদের কর্মমুখী শিক্ষা ব্যবস্থা? এই শিক্ষা ব্যবস্থা নিয়ে তোমরা গর্ব করো, আর আমাদের বলে আমাদের আউটপুট কোথায়? তোমাদের আউটপুট কোথায়? তোমরা যে খরচ করতেছো, শিক্ষা ব্যবস্থায় খরচ করতেছো, আউটপুট কোথায়? খেলাধুলায় খরচ করতেছো, আউটপুট কোথায়? আমি শিক্ষিত সমাজকে বলবো 25 বছর ধরে বাংলাদেশের দামাল ছেলেরা খেলে 25 বছরে 2 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। একবারও না। আর আপনারা জানেন না, আমার শিক্ষিত ভাইরা বলেন 25 বছর একবার তো চ্যাম্পিয়ন হয়েছে, একবারও না। রানার্স আপ তো হয়েছে, তাও না 3 নাম্বার তো হয়েছে ধরে নিলাম। আরে 4 নাম্বার
তাদের পেছনে খরচ কত। আর আমার মাদারসা কওমিয়ার ছাত্ররা যাদের পেছনে গভর্নমেন্টের কোনো বিনিয়োগ নাই, কয়দিন পর পর ওই গোটা পৃথিবীর 132 দেশ, 103 দেশ, 102 দেশকে পরাজিত করে প্রথম হয়ে বাংলাদেশের সম্মান গোটা দুনিয়াতে বৃদ্ধি করে। কথা ঠিক না বেটে? তোমাদের আউটপুট কোথায়? আমাদের আউটপুট কোথায়? আমরা বলে পশ্চাৎপদ, আমরা জাতির পেছনের দিকে নিয়ে যাই, আর ওনারা বলে জাতির সামনের দিকে নিয়ে যায়। সামনের দিকে নিতে নিতে এখন ওরা মনে করলে নারী পুরুষ হয়ে যায়, পুরুষ নারী হয়ে যায়। নামটা খুব সুন্দর, ট্রান্সজেন্ডার। আমি শিক্ষিত ভাইদের বলি, দেখেন ওয়াজ মাহফিল দাওয়াতের একটা ক্ষেত্র, আলেমদেরকে বলি এর বাইরেও দাওয়াতের আরো 2টা ক্ষেত্র আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও দাওয়াতি কাজ করা লাগে। আর 3 নাম্বার আরেকটা ক্ষেত্র হচ্ছে নাস্তিক মুরতাদ বেঈমান যারা, তাদের সঙ্গেও ইসলামের সৌন্দর্য তুলে ধরতে গিয়া বিতর্ক করা লাগে। যদিও তাদের হেদায়েত হবে এ কথা বলা যায় না, তবে তাদের সঙ্গে বিতর্ক করে তাদের যে উদ্ভট প্রশ্ন এগুলোর জবাব দিতে পারলে সাধারণ মানুষের ঈমান হেফাজত হবে, তারা সাধারণ মানুষের ঈমান নষ্ট করতে পারবে না। আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের বলি, আমরা কোথাও মাহফিলে গেলে তারাও থাকে। ভাইরে আপনারাই দেখেন 7ম শ্রেণীর বইয়েতে এখন ট্রান্সজেন্ডার চলে আসছে। ট্রান্সজেন্ডার শব্দের অর্থ রূপান্তরকামী। রূপান্তরকামী মানে মেয়ে থেকে পুরুষ, পুরুষ থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, ছেলে থেকে মেয়ে, নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, এইভাবে রূপান্তর হয়ে যাওয়াকে বলে ট্রান্সজেন্ডার। রূপান্তর কেমনে হবে? সকাল বেলায় একজনের উঠে মনে হচ্ছে, এক পুরুষের উঠে মনে হচ্ছে সে নারী। সকালবেলা আরেক নারীর ঘুম থেকে উঠে মনে হইতেছে সে পুরুষ। এখন সে নারী পুরুষ, আইন হবে এই নারীকে যেন নারীর মর্যাদা দেওয়া হয়, নারীর স্কুলে ভর্তি করানো হয়, পুরুষকে যেন পুরুষের স্কুলে ভর্তি করানো হয়। আরে নারী পুরুষ মনে করার সাথে কি সম্পর্ক? জন্মসূত্রে যে নারী সে নারী, জন্মসূত্রে যে পুরুষ সে পুরুষ। মনে করলেই কেউ নারী পুরুষ হয়ে যায় না। কথা ঠিক না বেঠে? আল্লাহ ভালো জানে গাঞ্জা কত টন খাইছে। পশ্চিমা বিশ্বের বিকৃত যৌনতা কি রে, এটা আলদাওয়াজ করে কেন? আপনারা তো বাংলাদেশে না, জান্নাতে আছেন, আর ইউরোপ আমেরিকা দেখতেছেন না, কত রকমের অঙ্গ সজ্জা, কত রকমের চাকচিক্য। ওরা দাজ্জালের জান্নাতে আছে, আর আমরা আছি দাজ্জালের জাহান্নামে। কিয়ামতের আগে দাজ্জাল আসবে তো? আরে জানি তো আমরা, দাজ্জালকে যে মানবে দাজ্জাল তাকে জান্নাতে পাঠাবে, আর দাজ্জালকে যে মানবে না দাজ্জাল তাকে জাহান্নামে পাঠাবে। দাজ্জালের আলোচনা করার ইচ্ছা নাই, এই আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে। দাজ্জাল এমন পাওয়ারফুল হবে, যেই এলাকার লোকেরা দাজ্জালের উপর ঈমান আনবে দাজ্জাল ওই এলাকায় বৃষ্টি বর্ষণ করাবে, ফসল ফল ফলাদি ইত্যাদি ভালো হবে। যেই এলাকার লোকেরা দাজ্জালকে মানবে না বৃষ্টি বন্ধ করে দেবে, আর মানলে বৃষ্টি বর্ষণ করাবে। মজার ব্যাপার হলো দাজ্জাল যাকে জান্নাতে পাঠাবে সে জান্নাতে পড়তেই জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে, আর দাজ্জাল যাকে জাহান্নামে পাঠাবে সে ইব্রাহিমের মতো আগুনে নিক্ষিপ্ত হবে, অর্থাৎ জাহান্নাম তার জন্য জান্নাতে পরিণত হবে। কত ভয়াবহ ফিতনা আপনি দেখেন, কত ভয়াবহ ফিতনা। ওলামাদের বলি, সামান্য ভয়, সামান্য ফিতনার কারণে হিকমত অবলম্বন করি, আপোষের চিন্তা করি। দাজ্জাল চোখের সামনে দাজ্জাল দেখবো জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরতেছে,
তখন আমাদের দুর্বল ইমানের কি হবে? ইউরোপিয়ান কান্ট্রি গুলো দাজ্জালের জান্নাত, আর সেখানে গিয়ে লোকেরা জাহান্নামের স্বাদ গ্রহণ করতে থাকে। এগুলো সবকিছু বিকৃত করে ফেলেছে। তাদের একটা বিকৃত চিন্তার জায়গা হচ্ছে ট্রান্সজেন্ডার। নারী নিচে মনে করলে পুরুষ। আচ্ছা হুজুর আপনার সমস্যা কি? সে মনে করে পুরুষ হোক, সমস্যা আছে। কোন নারী যদি মনে করে পুরুষ হয়ে যায় তো কালকে সে বিয়ে করবে আরেকজন নারীকে, কথা ঠিক না বেঠিক? তাহলে প্রকৃতপক্ষে বিয়ে হবে নারীতে নারীতে। কোন পুরুষ যদি মনে করে নারী হয়ে যায় তো এই নারী কালকে বিয়ে করবে আরেক পুরুষকে। তো সে যেহেতু প্রকৃতপক্ষে পুরুষ, পুরুষ পুরুষে বিয়ে করবে, আর এই ট্রান্সজেন্ডারকে বৈধতা দিয়ে মূলত এই ধরনের মালউন অভিশপ্ত সমকামিতাকে বৈধতা দেবার একটা চেষ্টা করা হচ্ছে। পশ্চিমারা শব্দের মার পেঁচে অনেক কিছু বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চায়। আমরা শব্দগুলো সুন্দর মনে করি, কেন জানেন? আর যাই হোক, আমি তো পরিষ্কার বলি, সমকামিতার মতো অভিশপ্ত বাংলাদেশের আইনও সমর্থন করে না, এদেশের সমাজ সমর্থন করে না, রাষ্ট্র সমর্থন করে না। আমার সমাজের সবচাইতে নোংরা ছেলেটাও এই অভিশপ্ত কাজকে সমর্থন করতে পারে না। তারা জানে সরাসরি সমকামিতাকে বৈধতা দেবার কোন আইন যদি তোলা হয় দেশের মানুষ মানবে না, সরকারি দল মানবে না, বিরোধী দল মানবে না। ট্রান্সজেন্ডার আইন করে মূলত সমকামিতাকে বৈধতা দেবার চেষ্টা করা হচ্ছে। আল্লাহর কসম, আমরাও জনতাকে সতর্ক করছি, সরকার যদি এই আইন থেকে বিরত না হয়, আল্লাহর কসম গোটা বাংলায় আন্দোলনের আগুন দাউ 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 করে চলতে থাকবে। মাদারেসা কওমিয়া আল্লাহ পাকের খাস রহমত। এখনো এখানে কেউ হাত দিবে, আমরা সেটা বরদাস্ত করব না, করতে পারি না। মাশাআল্লাহ, সনদের স্বীকৃতি হয়েছে, তোমাদের শুকরিয়া আদায় করি। কিন্তু স্বীকৃতি নিয়েছি এই শর্তে যে দারুল উলুম দেওবন্দের অষ্টম মূলনীতি উসুলে হাসতে গানায় এই মাদারেসে কওমিয়া গুলো পরিচালিত হবে। কোন অনুর্বর মস্তিষ্কের ব্যক্তি, সে যাই হোক, শিক্ষামন্ত্রী হোক আর প্রতিমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক আর প্রেসিডেন্ট হোক, যে অষ্টম নীতির উপর ভিত্তি করে আমরা সনদের স্বীকৃতি নিয়েছি, আল্লাহর কসম অষ্টম মূলনীতি লঙ্ঘন করার চেষ্টা করে লাথি মেরে সেই সনদ বুড়িগঙ্গায় নিক্ষেপ করা হবে। আমরা মনে করি মাদারেসে কওমিয়ার এই শিক্ষা ব্যবস্থা কোরআন সুন্নাহয় পারদর্শী করবার জন্য শিক্ষা ব্যবস্থা, কথা ঠিক না বেঠিক? সেখানে এসে তোমাদের জানতে মন চায় ইংরেজি আছে কিনা, ভূগোল আছে কিনা, ফার্সি আছে কিনা, অথচ স্কুলে গিয়ে তোমরা কখনো জানতে চাও না কেন সেখানে কোরআন আছে কিনা। অবস্থা দেখছে। স্কুলে গিয়ে কখনো জানতে চায় না সেই ছেলেরা কালিমা জানে কিনা, অথচ আমার মাদ্রাসার ছেলেকে জিজ্ঞেস করে তুমি জাতীয় সঙ্গীত জানো কিনা। যদি তোমার জাতীয় সঙ্গীত কবরের সওয়াল জবাবে কাজে লাগতো তো আমি সবার আগে শিখতাম। আমি যে কালেমা শিখি, এই কালেমা ছাড়া তুমি কবরের সওয়াল জবাব করতে পারবে না, কথা ঠিক না বেঠিক? বিজ্ঞান যদি কিয়ামতের ময়দানে কাজে লাগতো আমি আগে শিখতাম।
বলো, এক তো জাগতিক শিক্ষা, আমি বলি না, অস্বীকার করি না, এগুলোর প্রয়োজন নাই, কিন্তু ধর্মের মৌলিক শিক্ষা সবচাইতে বেশি প্রয়োজন। কথা ঠিক না বেঠে? তার খবর নাই। এই শিক্ষাকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে না এই শিক্ষা ব্যবস্থা, অথচ বলা হচ্ছে আপনারা এগুলোতে বাড়াবাড়ি করেন কেন? এদেশের 90% মুসলমান চায় না তার ছেলে কোরআন শিক্ষক। আমরা যখন কোরআন শিক্ষার পক্ষে কথা বলি তো 90% মুসলমানের পক্ষে কথা বলি। কথা ঠিক না বেঠি? দলমতের বিচার এখানে করবে না, রাজনৈতিক প্রসঙ্গ এখানে টানবে না। এটা আমার ধর্ম, আমার মৌলিক ব্যাপার। আমি শিখতে পারবো, আমি জানতে পারবো, অন্যান্য সাবজেক্ট শিখব, পড়ব, তা নিশ্চিত করার আগে ধর্মীয় শিক্ষা, আমার মৌলিক শিক্ষা শিখব, জানব, পড়ব, এটা সবার আগে নিশ্চিত করতে হবে। কথা ঠিক না বেঠিক? কোরআনে কারীমের একটা পরিচিত আয়াত আমি তেলাওয়াত করেছি, শুধু ওয়াজ শুনে বাড়ি চলে গেলে হবে না, ওয়াজ থেকে কিছু একটা নিয়ে বাড়িতে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ। আরো জোরে বলেন, কাকে? আল্লাহ। আল্লাহর ভয় যদি আমাদের ভেতরে তৈরি না হয়, আইন শৃঙ্খলা বাহিনী যতই মজবুত হোক, দুর্নীতি বন্ধে দুদকের পর দুদক যতই গঠন করা হোক না কেন, কোনোদিন অপরাধ দূর হবে না। আল্লাহর অপরাধ বোধ, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, রাতের আধারে, রাতের অন্ধকারে, বদ্ধ কামরায় অন্যায় করতে ভয় পাবে, কেননা সে আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। আল্লাহমুখী জবাবদিহিতার জায়গা তৈরি করতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আমি আজকে তাকওয়া নিয়ে কথা বলবো এমন না, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয়টা, অকুনু মা'আস সাদিকিন। হে যুবক, হে মুসল্লি, হে ছাত্র সমাজ, হে ঈমানদার, সত্যবাদীদের সঙ্গী হও। বলবেন হুজুর আমরা তো সত্যবাদীদের সঙ্গী। না না, কদিন আগেও আমরা দেখছি, সবাই জানে যে এই লোকটার চরিত্রের কোনো বালাই নাই, তার পিছনে হাঁটতেছে আর হাততালি দিতেছে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। সেও জানে তার চরিত্রই নেই, পবিত্র করতে হবে, কিন্তু সে এটা জানে যে এমন করে চিল্লায় যদি খুশি করা যায় তাহলে একটু করে একটা নোট বের হয়ে আসবে। কিন্তু সে এটা জানে না এই নোট কিন্তু আবার তার ঘাম এবং তার রক্ত, চামড়া এগুলো বিক্রি করে আদায় করতে হবে। এমনিতেই বিনিয়োগ করে তোমাদের উপরে যাও না, আবার দেখো কতদিনে পারো। সৎ লোকদের সঙ্গী হও, নাহলে দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। প্রধান বক্তা এসে গেছেন, আলোচনা লম্বা করবেন। আজকে বাড়িতে কি নিয়ে যাবেন, এটা হলো আমার মূল কথা। 3 গুণের 3 বৈশিষ্ট্যের লোকদের সঙ্গী হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন কয় গুণের, বলেন কয় গুণের, কয় বৈশিষ্ট্যের লোকের সঙ্গী হব, কয় বৈশিষ্ট্যের লোকদের সঙ্গে উঠা বসা করব। আরে বলেন কয় কয় কয়? এক। হাদিসের প্রেক্ষাপট অনেক আলোচনা করা যায়, আমি সেদিকে যাব না। যেহেতু মাহফিলগুলোতে আসলে মানুষ খালি হাতে ফেরত যায়, আমি চিন্তা করছি প্রত্যেকটা মাহফিলে কিছু কিছু জিনিস হাদিয়া এমন দেওয়া দরকার যা মানুষ নিয়ে ঘরে যেতে পারে। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। উঠা বসা করব কয় গুণের লোকদের সঙ্গে? মাইয়ুযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু ওয়া মাইয়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু ওয়া মাইয়ুরাগিবুকুম ফিল আখিরাতি আমালু। এক, মাইয়ুযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।
এক নাম্বার গুণ, এক নাম্বার বৈশিষ্ট্যের লোক যাকে দেখলে কার কথা স্মরণ হয়? আরে বলেন কার? কার কথা স্মরণ হয়? দুই, وَمَن يَزِيدُ فِي عِلْمِكُمْ مَنْطِقُهُ, যার কথাবার্তায় তোমার জ্ঞান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, দুনিয়ার সব মানুষের কথাবার্তায় জ্ঞান বৃদ্ধি পায়? ব্যাখ্যা করলে রাত শেষ হয়ে যাবে, শুধু মনে রাখবে। তিন, وَمَن يُرَغِّبُكُمْ فِي الْآخِرَةِ عَمَلُ, যার আমল তোমাকে আখিরাতমুখী করে, আখিরাতের দিকে ধাবিত করে। অনেকের আমল আছে, কারুন যখন তার সম্পদ নিয়ে রাস্তায় বের হইছে, তো বনি ইসরাইল বলে এই দেখো দেখো দেখো, হায় হায় হায়, যদি কারুনের মতো হইতাম তাহলে আমার এত সম্পদ থাকতো। প্রত্যেক মানুষের আমলই মানুষকে আখিরাতমুখী করে না। তবে সমাজে কিছু মানুষ আছে যাকে দেখলে মন চায় দুনিয়া ছেড়ে দেই, আখিরাতমুখী হয়ে যায়, কেননা দুদিন পরেই তো মরতে হবে। কথা ঠিক না বে ঠিক? উঠা বসা করব কয় বৈশিষ্ট্যের লোকদের সঙ্গে? বলেন, মনে থাকবে তো? আরে মনে থাকবে? এক কি? যাকে দেখলে কার কথা স্মরণ হয়? আরে বলেন কার? দুই কি? যার কথা শুনলে কি হয়? তিন, যার আমল কি করে? বলেন কি করে? আর চার, ব্যক্তির সঙ্গে উঠা বসা করা যাবে। কয় ব্যক্তি? আর আপনাদের কষ্ট হইতেছে? সংক্ষেপে বলবো, কয় ব্যক্তির সঙ্গে? আরে বলেন কয় ব্যক্তি? এক কৃপণ। এক কি? ইমাম জয়নুল আবদিন এই কথাগুলো লম্বা ব্যাখ্যা করেছেন, আমি ব্যাখ্যায় যাব না। কৃপণের সঙ্গে যদি উঠা বসা করো তো তোমার প্রয়োজনে সে হাত গুঠায় রাখবে। কথা ঠিক না বে ঠিক? দুই, মিথ্যাবাদী। কেন? মিথ্যাবাদী তোমাকে দূরেরটা কাছে দেখাবে আর কাছেটা দূরে দেখাবে। অর্থাৎ যেটা তোমার কাছে এটা দূরে দেখায় তোমাকে হতাশাগ্রস্ত করবে, আর যেটা দূরে সেই সম্পর্কে তোমাকে আশা দিতে দিতে তোমাকে শেষ করে ফেলবে। তিন, ফাসিক, পাপাচারী, প্রকাশ্যে কবিরা গুনাহ করে। ইমাম জয়নুল আবদিন বলেন, ফাসিকের সঙ্গে যদি সম্পর্ক রাখো তো সে তোমাকে এক লোকমা খাবার কিংবা তার চাইতেও কম খাবারের বিনিময়ে বিক্রি করে দেবে। তো লোকেরা বলে, ইমাম বুঝলাম না, এক লোকমার বিনিময়ে বিক্রি করবে, এটা তো করে, এক লোকমা মানে সামান্য খাবার, তো এক লোকমার কমে আমাকে বিক্রি করে দেবে, এর মানে কি? এর মানে হচ্ছে এক লোকমা পাবার আশায় তোমাকে বিক্রি করে দেবে আর পরবর্তীতে পাবে না। কথা ঠিক না বে ঠিক? বেচা কেনার মহল চতুর্দিকে শুরু হয়ে গেছে, বেচা কেনার মহল শুরু হয়ে গেছে। চার, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, তার সঙ্গে সম্পর্ক রাখবে না। কেন? যে রক্তের বন্ধন, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে পারে, সে তোমার সঙ্গে বন্ধুত্বের বন্ধন, বন্ধুত্বের সম্পর্ক যে কোনো সময় ছিন্ন করতে পারে। কথা ঠিক না বেটি? চার ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখা যাবে। কথা আমার শেষ পর্যায়ে চলে আসছে। যেই তিন ব্যক্তির সঙ্গে আমরা উঠা বসা করব, সম্পর্ক রাখব, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কোন কারখানায় তৈরি হয়? আরে বলেন, ক্লাবে তৈরি হয়, নাইট ক্লাবে তৈরি হয়, স্কুলে তৈরি হয়, কলেজে তৈরি হয়, কোথায় তৈরি হয়? কওমি মাদ্রাসায়। কওমি মাদ্রাসা। দুই, যার কথায় জ্ঞান বাড়বে। আল্লাহু আকবার। আরে মানুষ তো মনে করে, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, এক ব্যক্তি মাদ্রাসার ছাত্র দেখতে পারে না, হঠাৎ মাদ্রাসায় ঢুকছে, ঢুকে দেখে হাউজের পারে একজন ছাত্র উজু করতেছে বসে বসে। এখানে কি করো? ধমক। বড় লোক তো, তার কোন সে সবসময় হিটে থাকে, হিটে, কখনো কুল হয় না। এমন লোক সমাজে আছে না নাই? হ্যাঁ, কি করি? উজু করি। এখানে আচ্ছা ঠিক আছে, বলো দেখি এই হাউজে কয় বালতি পানি আছে? আচ্ছা বলেন দেখি, আপনারা কে কার বাড়ির হাউস বালতি দিয়া পানি নামছেন? আছেন কেউ এমন?
তার উদ্দেশ্য হলো প্রশ্নটা এমন করবে যাতে উত্তর না দিতে পারে। কিন্তু মৌলভী সাহেব তাদের এলেম এবং জ্ঞানের গভীরতা মাপার ক্ষমতা সাধারণ শিক্ষিতদের নাই। আর এতটুকু তো জানো, আমি কয়েকদিন আগে একজনকে পাগড়ি দিছি, 6 মাসে 30 পারা কোরআন হেফজ করে ফেলেছে। আচ্ছা, তোমরা স্কুল কলেজে তোমাদের 6 বছর সময় দিলাম, এই টাইপের একটা কিতাব আমারে মুখস্থ করে দেখাও। যে ছেলেটা 6 মাসে কোরআন কারীম হেফজ করেছে, বাকি 12 বছর সে পড়বে না বসে থাকবে, তো তুমি তার জ্ঞানের পরিধি, জ্ঞানের গভীরতা কেমনে মাপবে আমাকে বলো। এই ছেলে বলে, আচ্ছা আপনি আগে বলেন আপনার বালতির সাইজ কত? যদি বালতি হাউজের মতো সাইজের হয় তাহলে 1 বালতি পানি আছে। আরে কথা ঠিক না বেঠিক? যদি হাউজের অর্ধেক হয় 2 বালতি, হাউজের 3 ভাগের 1 ভাগ হলে 3 বালতি, 4 ভাগের 1 ভাগ হলে, এবার তুমি বালতি আইনা হাউজের পানি মাইপা নাও। সঙ্গ দিতে হবে তার। আরে তোমরা তো মাটির নিচে, মাটির উপরে, আকাশের নিচে, বাস এতটুকু নিয়ে গবেষণা করো। একজন আলেম মাটির উপরে আকাশের নিচে না, আকাশের উপরে কি আছে, মাটির নিচে গেলে কি হবে, কোরআন হাদিস পড়ে তাও জেনে যায়। কথা ঠিক না বেঠিক? জ্ঞানের কথা বলো। বলে হুজুর আপনারা যদি এতই জ্ঞানী হন, আপনাদের সম্পদ নাই কেন? মাদ্রাসা চালান, ভিক্ষা করে চালান। আমরা বলে ভিক্ষা করি, ভিক্ষার টাকায়, যাকাতের টাকায় মাদ্রাসা চালাই। তো তোমরা যে ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা কিসের টাকায় পড়ো? তোমাদের টাকা কে দেয়? এদেশের জনগণের কর, ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, এগুলো রাজস্বতে জমা হয়, এগুলো আবার ট্রান্সফার হয়ে শিক্ষা খাতে বরাদ্দ যায়। তো জনগণের টাকায় তোমরাও পড়ো, আমরাও পড়ি, সমস্যা কি? বলবে হুজুর সুদ জান, আর আমরাও আপনাদেরকে বলবো না, আপনারাও কিছু বললেন না, না তোমাদের আমরা ছাড়বো না। তোমরা আমরা এক না, কেন জানো? তোমাদের থেকে কর, ট্যাক্স আদায় করে নেয় একেবারে, কি বলে না, ওই যে চিমটা, হারাইস। এমনি জনগণ কর দেয়, ট্যাক্স দেয়, ব্যবসা করে, একটা ফাইল বানায় কর দেওয়ার জন্য, আর একটা নিজের হিসাব রাখার জন্য। উকিল নিয়োগ করে কেমনে সবচেয়ে কম ভ্যাট আর কর দিতে পারবে। কথা ঠিক না বেঠিক? জনগণ দিতে চায় না, আর আমরা যখন জনগণকে বলি দেয়, আমরা বলি হুজুর দোয়া করেন আগামীতে আরো বেশি দিব। কথা ঠিক না বেঠিক? জনগণের টাকায় তোমরাও পড়াশোনা করো, আমাদের ছেলেরাও পড়াশোনা করে, কিন্তু এই দুইটা কোনোদিন এক হতে পারে। যার কথায় জ্ঞান বাড়ে, এলেম বাড়ে, তার সঙ্গ দাও। 3, যাকে দেখলে আখিরাতমুখী হওয়া যায়। আল্লাহু আকবার। আলেম ওলামা, আমি নিজেকে দাবি করি না, আসো মাদ্রাসায়, আসো মাদ্রাসায় বসো, ছাত্রদের মাঝখানে বসো, আলেমদের সঙ্গে উঠা বসা করো। আল্লাহর কসম, যতটা সময় থাকবে তোমার নিজের জীবনকে তুচ্ছ মনে হবে। তোমার মনে হবে কেন মাদ্রাসায় পড়লে না, তোমার মনে হবে কেন দোকানে সময় দিচ্ছ, তোমার মনে হবে কেন চাকরি করছো, কেন মসজিদে থাকতে পারছো না। আল্লাহ কসম, যতটা সময় আলেম ওলামা ছাত্রদের সঙ্গে বসবে, তুমি আখিরাতমুখী হতে থাকবে। এই 3 শ্রেণীর লোক মাদ্রাসায় তৈরি হয়। এই জন্য দেখেন, হাতে পায়ে ধরে বলি, মাদ্রাসা আলেম ওলামাদের বিরোধিতা নয়। আলেম ওলামারা মাসুম না যে ভুল হবে না, কিন্তু আপনি চিন্তা করে দেখেন আপনার কটা ভুল আছে। আমাদের গ্রামের ভাষায় বলে, চালনি আছে না, চালনি, যার নিচ পুরোটাই ছিদ্র, সে বলে শুয়ে রে, এই তোর পিছনে ছিদ্র কেন? আর আপনারা গুলো শোনেন নাই? চালনি, চালনি কি করে? এটা এলাকায় কি করে? ওই যে এটা সেটা চালে না, এটা কি বলে? এটার নিচে ছিদ্র নাই? আরে আছে নাকি? পুরাটাই ছিদ্র। সে শুয়ে রে বলে তোর পিছনে একটা ছিদ্র কেন? আলেম ওলামাদের ভুল হতে পারে, তুমি তো 99টা ভুল করো, কখনো তালাশ করে দেখো না তোমার কয়টা ভুল আছে। ভুল থাকতে পারে, কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম টিকে রাখবার জন্য আলেম ওলামা দরকার আছে না নাই? এই জাতির ঈমান আমলের পাহারাদারি আলেমরা করবে। আলেমদেরকে বলি, খবরদার, কালোকে কালো, সাদাকে সাদা বলে, সাদাকে সাদা বলা শিখো। যদি জনতা দেখে
তুমি এই লাইটকে কালো বলছো অথচ সাদা। এই জনতা তোমার উপর আস্থা রাখবে না। এই জনতা মনে করবে চোখের সামনে আলেম মৌলভী সাহেব তিনি মিথ্যা বলছে, আমি যা দেখি না মাটির নিচে ওগুলো সত্য বলবে, গ্যারান্টি কি? আকাশের উপরে যা আমি যা দেখি না ওগুলো সত্য বলবে, গ্যারান্টি কি? তোমার উপর আস্থা নষ্ট হয়ে যাবে। আলেম ওলামাদের যে কোনো বিনিময়ে সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে হবে। আর সাধারণ মানুষকেও মনে রাখতে হবে আমাদের এজন্যই সম্মান করো, আমরা কোরআনের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরাও এই দায়িত্ব দিয়েছি তোমাদের ইবাদের পাহারাদারি করব, তোমাদের আমলের পাহারাদারি করব। আমাকে বলো সাধারণ মানুষ কোরআন জানে না, হাদিস জানে না, কোরআন পড়তে পারে না, হাদিস বুঝে না। এই আলেম ওলামারা যদি এদেশের মানুষের ঈমানের পাহারাদারি না করে, আমলের পাহারাদারি না করে, ইবলিস এক একটা ধরে ধরে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। আমরাও প্রতিজ্ঞাবদ্ধ, মাদ্রাসা চালাও, সন্তান দাও, অনুদান দাও, দান করো, অনুদান দাও। আমরাও তোমাদের কাছে অঙ্গীকারবদ্ধ, দায়বদ্ধ। কোন আলেম মাদারিসে কওমিয়া সরকারের কাছে দায়বদ্ধ নয়, কোন মাদারিসে কওমিয়া প্রশাসনের কাছে দায়বদ্ধ নয়। প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ, রাষ্ট্র জনগণের কাছে দায়বদ্ধ। আমরা সরাসরি জনগণের কাছে দায়বদ্ধ। জনগণ মাদ্রাসা চালায়, তারা আমাকে আলেম দেখতে চায়, তারা চায় আমি কোরআনের পক্ষে কথা বলি, আমি ইসলামের পক্ষে কথা বলি। তারা চায় আমি ইসলামের পাহারাদারি করি, ঈমানের পাহারাদারি করি, আমলের পাহারাদারি করি। আমরাও প্রতিজ্ঞাবদ্ধ, রব্বে কাবার কসম, শাহাদাত সে তো আমাদের তামান্না। মৃত্যু হতেই পারে, জেল আসতেই পারে, জুলুম আসতেই পারে। একজন আলেম যতদিন বেঁচে থাকবে বাংলার জমিনে ইসলাম বিরোধী কোন চক্রান্ত বরদাস্ত করা হবে না, হবে না। এই জায়গায় আমি সাধারণ মানুষকে বলি আলেম ওলামাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ। আমি বলি না আপনার জায়গার ভাগ দেন। ইসলাম ঈমানের বিষয়ে আলেমরা যে কথা বলে আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা